বিজেপি এবারে প্রার্থী নিয়ে বেশ সাবধানী। 10,000 কর্মীর সঙ্গে কথা বলে প্রার্থী তালিকা ঠিক করছে বিজেপি। আর কথা বলায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে একেবারে তৃণমূল স্তরের কর্মীদের মতামতকে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস তো ড্রপ বক্স আগেই বসিয়েছিল। বেহালা পশ্চিমে তৃণমূলের নতুন প্রার্থী দেওয়া নিয়ে একটা জল্পনা তুঙ্গে উঠছে। এমন একটা খবর পাওয়া যাচ্ছে, একজন দাপুটে মহিলা নেত্রীকে এবার পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে প্রার্থী করতে চায় তৃণমূল কংগ্রেস। কে তিনি, সেই নাম নিয়ে কিন্তু এখন জোরদার চর্চা চলছে ইতিমধ্যেই। আর অন্যদিকে প্রার্থী বাছাইটাই আপাতত দুই দলের ক্ষেত্রে অগ্রাধিকার। এবং তৃণমূল কংগ্রেস যেখানে অনেকটাই এগিয়ে গিয়েছে, বিজেপির তরফ থেকে একটু সাবধানী। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতার কাছ থেকে এখনো পর্যন্ত জানার চেষ্টা করব ঠিক কি ভাবনা চিন্তা এবারে বিজেপির তরফ থেকে এই প্রার্থী বাছাই নিয়ে। দেখো, এবার কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির তারা এই বিষয়টা নিশ্চিত করতে চেয়েছেন যে বিজেপির যারা একেবারে তৃণমূল স্তরের কর্মী, নিচু তলার কার্যকর্তা, সেই সমস্ত কার্যকর্তাদেরও মনোভাব বুঝতে, তাদের মতামতকেও গুরুত্ব দিতে, এবং পাশাপাশি এক্ষেত্রে একটা বিষয় সুকৌশলে সুনিশ্চিত তারা করতে চেয়েছেন যে যেখানে আদি বিজেপি নেতৃত্ব যারা দীর্ঘদিন ধরে বিজেপির ঝান্ডা ধরে রেখেছেন, সেই সমস্ত বিজেপি নেতৃত্বের মতামত তারা নিয়েছেন। খুব নিঃশব্দে এই কাজটা কিন্তু সেরে ফেলেছে ইতিমধ্যেই পদ্ম শিবির। 10,000-এরও বেশি কর্মীর মতামত ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন। যে ড্রপ বক্সের কথা বলা হচ্ছিল, সংকল্প পত্রের ক্ষেত্রে যেমন ড্রপ বক্স রাখা হয়েছে, তেমনই বিজেপির একটি অ্যাপ রয়েছে, সরল অ্যাপ। সেই অ্যাপে মতামত নেওয়া হয়েছে। কেউ কেউ সরাসরি বিজেপি দফতরে তাদের মতামত পাঠিয়েছেন, কারুর সঙ্গে সরাসরি বিজেপি নেতৃত্বের কথা হয়েছে, এবং মণ্ডল পিছু, বুথ পিছু সমস্ত নেতৃত্বের মনোভাব তারা বুঝেছেন, সেটা বোঝার চেষ্টা করেছেন। অতীতের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে এই বিজেপি দফতরের বাইরে মণ্ডল কমিটি গঠন হোক বা জেলা কমিটি গঠন হোক, একটা কমিটির নেতৃত্ব, সেই নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে কারুর পছন্দ না হলে বিক্ষোভ তারা দেখিয়েছেন। সেই রকম কোনো পরিসর তো রাখতে চাইছেনই না। উল্টে 26-এর নির্বাচনের আগে সংঘবদ্ধ বিজেপির একটা ছবি তারা তুলে ধরতে চেয়েছেন, এবং এক্ষেত্রে অবশ্যই মান্যতা পাচ্ছে বিজেপির তৃণমূল স্তরের কর্মীদের মতামত। আমি এই জায়গা থেকে সুমনদার কাছে, সুমনদা, গতবার নিশ্চয়ই মনে থাকবে আপনার যে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে দলের অন্দরে নানান রকম প্রশ্ন উঠেছিল, এবং কিছু কিছু প্রার্থী এমন সামনে বিজেপি নেতৃত্ব এনেছিল, সাধারণ মানুষও বেশ অবাক হয়ে গিয়েছিলেন যে কেন। এবারে অনেক সাবধানী মনে হচ্ছে বিজেপিকে। দেখুন, গতবার বিজেপির প্রার্থী হওয়ার প্রধানতম শর্ত ছিল যে আপনি তৃণমূল থেকে আসছেন কিনা। আপনার যদি মনে থাকে যে 294 জন বিজেপির প্রার্থীর মধ্যে 140 জনই ছিলেন প্রাক্তন তৃণমূল। আর আপনি যেটা বললেন যে বাকিদেরকে একটি কলকাতা শহরের একটি 5 তারা হোটেলে কৈলাস বিজয়বর্গী জয়েন করাতেন, যারা অনেকে তারকা ছিলেন। পরবর্তীকালে যারা এই নির্বাচন হয়ে যাওয়ার পরই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখে ফেরত চলে গিয়েছে। ঠিক আছে, কারো কারো বান্ধবী সেই সময় থেকেই তৃণমূলে ছিলেন, হ্যাঁ, তারা আবার সদর বলে চলে গেছে। তো আগের বার ওরা তৃণমূল থেকে লোক নিচ্ছিলেন, এবার তৃণমূল স্তরের মতামত নিচ্ছেন। দুটোর মধ্যেই এত তৃণমূল শব্দটা খুঁজে পাচ্ছি, আমি চিন্তায় পড়ে যাচ্ছি তাহলে আরএসএস কি করবে। আরএসএস কি কোনো ভূমিকা নেবে না? আচ্ছা, আমি একটু এই বেহালা পশ্চিমের কথাও যখন বললাম, আমি আমাদের প্রতিনিধি প্রবীর রয়েছেন, এখনো পর্যন্ত এই বেহালা পশ্চিম নিয়ে ভাবনা চিন্তা কি খুব সংক্ষেপে প্রবীর জানতে হবে, খুব সংক্ষেপে। তার ভাবমূর্তি ভালো, এবং যেটা জানা যাচ্ছে একজন দক্ষ সাংগঠনিক নেত্রী, তৃণমূল কংগ্রেসের প্রথম সারি, তাকে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে পারে সেখানে। এবং বর্তমানে তিনি রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। স্বাভাবিকভাবেই এই মহিলা, যার ভাবমূর্তি ভালো এবং দক্ষ সংগঠন সামলাতে পারেন, তাকে প্রার্থী করার কথা ভাবছে তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।